আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদিকে গুলি, দুদিন আগেই স্ত্রীর সঙ্গে দেখা করেন ফয়সাল। ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর। বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করল দূতাবাস। 5 দিনের রিমান্ডে আনিস আলমগীর। বিজয় উৎসবে প্যারা জাম্পের কারণে 40 মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি 4 পিস্তল ও 9 ম্যাগজিন উদ্ধার। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনার মামলায় গ্রেফতার ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া আদালতকে জানিয়েছেন, ঘটনার 2-3 দিন আগে ফয়সাল করিমের সঙ্গে তার সর্বশেষ দেখা হয়। সোমবার সন্ধ্যায় রিমান্ড শুনানিতে আদালতকে একথা জানান তিনি। সামিয়া বলেন, ঘটনার 2 থেকে 3 দিন আগে ফয়সাল করিমের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়। তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন, এর বাইরে উনার সম্পর্কে আর কিছু জানি না। তিনি আরও বলেন, ফয়সাল আমার কাছে অনেক রাতে যেতেন, সকালে চলে আসতেন, এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না, এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি মারিয়া আক্তার লিমার সঙ্গে ছিলেন। এদিকে এ মামলায় ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমারও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে লিমা আদালতকে বলেন, কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল আমাকে টাকা দিতে চেয়েছিল। এর আগে বিকেলে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পর 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব। পরে হাদিকে হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। ফয়সালের স্ত্রী, শ্যালক ও প্রেমিকাকে আটকের আগে হাদিকে গুলির সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে র্যাব। পরে হান্নানকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার পল্টন মডেল থানায় দায়ের করা মামলাটি এখন থেকে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমান হাদির উপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেটি তদন্তের স্বার্থে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার সার্বিক তদন্ত পরিচালনা করবে ডিবির মতিঝিল বিভাগ। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন 2026 সালের 12 ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। এমন পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। যে কোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগের উপদেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। এর আগে গত 21 সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। এরপর এই সতর্কবার্তা জারি হলো। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মনিরুজ্জামান। এদিন ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। রোববার রাজধানীর ধানমন্ডির 2 নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর তাকে হেফাজতে
নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পাশাপাশি গতরাতে মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। মামলার অপর আসামিরা হলেন ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ। মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। এসব পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তারা বলেন, মামলার বাদী ঘটনার বিষয়ে তার পরিচিতজনদের সঙ্গে আলাপ আলোচনা ও তাদের অনলাইনে বিভিন্ন মন্তব্যের লিঙ্ক সংগ্রহ করে মামলাটির অভিযোগ দায়ের করেন। এরপর তদন্ত কর্মকর্তা এ মামলার তদন্তভার গ্রহণ করে। সময় স্বল্পতার কারণে আসামিকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। গ্রেফতার আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামির নাম, ঠিকানা সংগ্রহ, তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা এবং জড়িত পলাতক অন্যান্য আসামির তথ্য সংগ্রহের জন্য তার 7 দিনের রিমান্ড একান্ত প্রয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্যারাট্রুপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক বার্তায় মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 16 ডিসেম্বর বেলা 11:50 থেকে 12:30 পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রো রেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই বন্ধের ফলে যাত্রী সাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল 9টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোপালপুরে বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিনে দুপুর 1:30টায় চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 12 ডিসেম্বর গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।